নমস্কার, কেমন আছেন সবাই? পশ্চিমবঙ্গের ঘরকন্যার একটি ব্লগে আপনাকে স্বাগত। সকাল হয়ে গেছে, সূর্য একদম মাথায় উঠে গেছে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমি না ওরকম সেজে গুজে হাফ মেকআপে ঘুম থেকে উঠি না, একদম নাইটি পরে ঘুম থেকে উঠি সাধারণ বাঙালির মতো। আর ঘুম থেকে উঠেই চলে যাই আগে রান্নাঘরে, কিছু রান্নার ব্যবস্থা করি, তারপর আসি দাঁত মাজি আর উত্তেজক পানীয় নিয়ে এসেছি কিছু বিস্কুটের সাথে। উত্তেজক পানীয় খেলে জীবনে উত্তেজনা পূর্ণ হবে, তাই জন্য রাহুলকে ছোট বিস্কুটটা দেবো, বড় বিস্কুটটা দেবো না। বড় বিস্কুটটা আমি নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছি, আর ওকে ছোট বিস্কুটের সাথে চা দিতে গেছি বলে ও রেগে গেছে। তারপরে ভাবলাম ওকে আমি 3টে মারি বিস্কুটও দিয়ে দিই, দেখলাম একটা বিস্কুট ভাঙা, তাই জন্য 3টেই দিলাম। তারপরে রাহুলকে খেতে দিই, ও বলছে আচ্ছা। তখন আমি বললাম নাও খাও, এরম বলো না, এটা হলো বালিতে ভাজা মুচমুচে টাটকা তাজা মুড়ি, এটা টেস্টই আলাদা। তাই এই বলাতে ও খেয়ে নিল। আর লাঞ্চ ওকে আজকে ডাল ভাত চোখা আর সয়াবিন আলুর তরকারি দিয়েছি, এটাই আমি সময় বুঝে খেয়েও নিয়েছি। আর তারপরে ভাবলাম দুপুরবেলা একটু খাই খাই করছিল, রাহুলকে বললাম যে একটুখানি আমার জন্য খাবার নিয়ে আসো, তাই ও একটু বাইরে থেকে এগরোল নিয়ে এসছে, সস্তায় 40 টাকায় এগরোলই পাওয়া যায়, তাই এগরোল নিয়ে এসছে। এগরোলটা খেতে খেতে আমি ভাবলাম ধত, এগরোলের মধ্যে কাঁচা লঙ্কাই দেয়নি, লঙ্কার কি এতই দাম যে এগরোলে একটু কাঁচা লঙ্কা দিতে পারলো না। তো কিছু করার নেই, যেহেতু এনেছে আমি খেয়ে নিয়েছি। পয়সার জিনিস আমি নষ্ট করা একদমই পছন্দ করি না। তাই খেতে খেতে ভাবলাম যে রাতে কি খাওয়া যায়, আমি রাতের বেলা রান্নাবান্না করতে আমার ইচ্ছুক নই, তাই জন্য বললাম যে যাও একটুখানি 4 টাকার রুটি আর একটু 30 টাকার তরকারি নিয়ে আসো। তাই খেয়েই আমি আজকের দিনটা শেষ করলাম এবং এই ব্লগটিও শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে। নমস্কার।